আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেন, চীন আমাদেরকে কতভাবে সাহায্য করে, আমাদের দেশে কত রকম বাণিজ্য করে। বাণিজ্যে বাংলাদেশে 1 নম্বর। কিন্তু দেখেন, সবচেয়ে মোস্ট ক্রুশিয়াল যে ক্রাইসিসগুলো বাংলাদেশে আবির্ভূত হয় বা সবচেয়ে বিপজ্জনক যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়, যে সংকটগুলো সৃষ্টি হয়, যে সংকটের কারণে একটি সরকারের ভিত নড়ে যেতে পারে, একটি সরকার পড়ে যেতে পারে, একটি সরকারের প্রতি ওই দেশের জনগণের সম্পূর্ণরূপে বিতৃষ্ণা, অনীহা, অবহেলা, তাকে ক্ষমতাচ্যুত করার মতো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেই সেক্টরে চীনের সাহায্য সহযোগিতা বাংলাদেশ কখনোই পায় না। যদি বলেন কেন, দেখেন ডিজেল সংকটে বাংলাদেশের কী পরিবেশ পরিস্থিতি হয়েছিল আপনাদের মনে আছে। 24 ঘন্টা 48 ঘন্টা লাইনে দাঁড়িয়েও যে দেখে ডিজেল পাই নাই। সেই সময় এই গুরুত্বপূর্ণ মোমেন্টে চীন থেকে কিন্তু আপনার তেল নিতে পারেনি, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু তেল নিতে পারেনি বাংলাদেশকে সেই ডিজেলের জন্য ভারতের উপর নির্ভর করতে হয়েছিল। আপনি দেখেন, চালের মূল্য যখন লাগাম ছাড়া হয়, তখনও বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয় যে ভারত চাল দিলেই আপনার এই সংকট দূর হবে। আজ দেখেন বাংলাদেশে কি পরিমাণ গ্যাস সংকট শুরু হয়েছে। চট্টগ্রাম, ঢাকার মহিলারা রাস্তায় হাঁড়ি পাতিল নিয়ে নেমে যে অশ্রাব্য অকথ্য ভাষায় খাম্বা আছে, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, খাম্বার পিলারে তালা দিয়ে রাখবে, এইসব কথাবার্তা বলছে। আর গ্যাস হাঁড়ি পাতিল নিয়ে দেখলাম কালকে রাজু ভাস্কর্যর নিচে যে মহিলারা আন্দোলন করেছে। গ্যাস এবং বিদ্যুতের ব্যাপক সংকট, সেই সংকট কোনোভাবে কাটিয়ে উঠতে পারছে না। এবং দেখেন, এই সেক্টরে আপনারা কখনো কি শুনেছেন, হ্যাঁ চীন থেকে গ্যাস পাঠাচ্ছে চীন এই সংকট দূর করার জন্য, চীন থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এদেশে ব্যাপক ইনভেস্টমেন্ট করেছে বা করার চেষ্টা করেছে? এরকম কিছু নেই। বিদ্যুতের যে সংকট, তার সাথে বিদ্যুৎ বিল যে পরিমাণ বেড়ে যাচ্ছে, এই যে হঠাৎ করে কাঁচামরিচের ব্যাপক সংকট শুরু হয়েছে, কই একবারও কি দেখেছেন যে এই কাঁচামরিচের মার্কেটটাকে শান্ত করতে আপনার চীন থেকে কাঁচামরিচ আসতেছে, মায়ানমার থেকে আসতেছে, নেপাল থেকে আসতেছে, ভুটান থেকে আসতেছে বা পাকিস্তান থেকে আসতেছে না। কিন্তু সেই ধন্যা ধরে সেই পাকিস্তানের উপর নির্ভর না করে, সেই চীনের উপর নির্ভর না করে, তুরস্কের উপর নির্ভর না করে, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করে, সেই কিন্তু ভারতের দ্বারস্থ হতে হয়েছে। ভারত 2900 মেট্রিক টন কাঁচামরিচ পাঠাচ্ছে। ইতিমধ্যে দেখলাম হিলি বন্দর দিয়ে যে কাঁচামরিচ আসতেছে, সেই কাঁচামরিচ কেজি প্রতি দাম পড়েছে মাত্র 37 টাকা। তো ওটা আস্তে আস্তে এলসি মেলসি করতে, মানে ট্যাক্স ফ্যাক্স দিতে 50 টাকা 60 টাকাই হোক, আর 100 টাকায় রিল্যাক্সে কাঁচামরিচ পাওয়া যাবে। দেখেন, বেনাপোল দেখলাম ট্রাক দিয়ে যে কাঁচামরিচ ঢুকছে, সেটা কেনা পড়েছে 135 টাকা। তো এই কাঁচামরিচ সর্বোচ্চ 150 টাকা খরচ হলেও 200 টাকা রিল্যাক্সে বিক্রি করতে পারবে। দেখেন, বাংলাদেশের যে ক্রাইসিসগুলো হয়, বড় বড় সে চালের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস, বিদ্যুতের ক্রাইসিস, ডিজেলের ক্রাইসিস, কাঁচামরিচের ক্রাইসিস, খাদ্যপণ্যের ক্রাইসিস, যে সংকটই বাংলাদেশের তৈরি হয়, সেই সংকটের সমাধানের জন্য শেষ পর্যন্ত বাংলাদেশকে ভারতের কাছে হাত পাততে হয়। আর দিন শেষে যে দিল্লি না ঢাকা স্লোগান দেয়, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে অশ্রাব্য অকথ্য ভাষায় গালিগালাজ করে, এর চেয়ে নির্লজ্জতা, বেহায়াপনা আর কি হতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।